আজকের গল্প শেষ বাসে যাত্রী। রাত তখন প্রায় 11টা। শহরে শেষ বাসটা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। আরিফ দৌড়ে এসে বাসে উঠল। আজ অফিসে দেরি হয়ে গেছে। বাসের লোক খুবই কম, মোটে 5 থেকে 6 জন। ড্রাইভার চুপচাপ, হেল্পারও অদ্ভুতভাবে চুপ। বাসটা চলতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর আরিফ খেয়াল করলো একজন যাত্রী তাই সাদা কাপড় পরা জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, বাস থামলেও কেউ উঠেও না, কেউ নামেও না। কিন্তু যাত্রীর সংখ্যা যেন কমছে। আরিফ সামনে তাকিয়ে দেখে যে লোকটা একটু আগে বসেছিল সে আর নেই। সে ভাবলো নামলো হয়তো, কিন্তু বাস তো থামিনি। তার বুকটা ধরফর করতে লাগলো। সে পাশের লোকটাকে জিজ্ঞেস করলো, ভাই, বাসের লোক কমে যাচ্ছে না? লোকটা ধীরে তার দিকে তাকালো। তার চোখ ফাঁকা। আপনি কি নতুন উঠেছেন? আরিফ বলল, হ্যাঁ। লোকটি ফিসফিস করে বলল, এই বাসে সবাই শেষবারের মতোই উঠে। আরিফ জমে গেল। হঠাৎ বাসের সবগুলো লাইট নিভে গেল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, লাইট জ্বলে উঠতেই সব সিট ফাঁকা। শুধু সেই সাদা কাপড় পরা লোকটা দাঁড়িয়ে আছে, এবার ঠিক আরিফের সামনে। সে ধীরে ধীরে বলল, তোমার স্টপেজ চলে এসেছে। আরিফ চিৎকার করে উঠে ড্রাইভারকে ডাকলো, বাস থামান, বাস থামান। কিন্তু ড্রাইভার পিছনে তাকালো না। তার মুখ আয়নায় দেখা যাচ্ছিল, কিন্তু মুখটা মানুষের মতো তো না। আরিফ দরজার দিকে দৌড় দিল। দরজাটা নিচ থেকেই খুলে গেল। সে লাফ দিয়ে নেমে পড়ে। মাটিতে পড়ে উঠে দেখে চারপাশে নীরবতা। কোথাও কোনো বাস নেই, শুধু একটা পুরনো সাইনবোর্ড যেখানে লেখা ছিল, শেষ যাত্রা এখানে শেষ হয়। পরদিন খবরের কাগজে সে পড়ে, 10 বছর আগে এই রুটে একটি বাস দুর্ঘটনায় পড়ে কেউ আর বাঁচেনি। আরিফ তখন বুঝল, গত রাতে সে যে বাসে উঠেছিল সেটা কোনো সাধারণ বাস ছিল না।